এই দেখুন না, একটা বাঘ 5টা জঙ্গল পেরোলো, 5টা জেলা, 5 দিন আতঙ্কে ছিল, স্কুলও বন্ধ ছিল। যেই আমরা উদ্ধার করলাম, আমাদের বন বিভাগ প্রশাসন সকলে মিলে দিন রাত খেটে সঙ্গে সঙ্গে ফোন আসতে শুরু করলো, ফেরত দাও ফেরত দাও ফেরত দাও, আর দিয়ে দিলাম। এবার আবার একটা চলে এসছে কাল। তো তোমরা তো টেক কেয়ার করবে তোমাদের ফরেস্টে, যাতে তোমাদের বাঘ আমাদের এখানে ঢুকে না পড়ে, আমার গ্রামে আতঙ্ক না ছড়ায়। এমনিতেই হাতির সংখ্যা আমাদের এখানে খুব বেড়ে গেছে। হাতি নিয়ে নানা দেশে নানা রকম পরিকল্পনা থাকে, কিন্তু আমাদের ফেস করতে হচ্ছে। হাতির জন্মসংখ্যা খুব বেশি, জেনে রাখবেন। আর তাদের খাদ্য দিতে দিতে বনে যখন সব খাদ্য হয়ে যায়, ওই খাদ্য খেতে মাঝে মাঝে লোকের মন অন্য খাদ্য খেতে পছন্দ করে। ধান খেতে খুব ভালোবাসে, চলে গেল ধানের খেতে, রাস্তায় চলে এলো পথ চেঞ্জ করে। অনেক ব্যাপার আছে, এগুলো বনকর্মীদের ভালো করে সামলাতে হয়। তাই আবার যে বাঘ এসছে, আমি উড়িষ্যা গভর্নমেন্টকে বলবো সিএসএর থ্রুতে, যে উড়িষ্যা গভর্নমেন্টকে বলো রেস্কিউ অপারেশন করে নিয়ে যেতে। কারণ আমাদের লোকেরা 5 দিন ধরে 5 রাত না ঘুমিয়ে 5টা জেলা বন্ধ রেখে মানুষ ঘর থেকে বেরোতে পারেনি, বাচ্চাদের স্কুল বন্ধ। এখন যদি আবার সেই আতঙ্ক হয়, আতঙ্ক আমরা সহ্য করব। আর যেই আমাদের লোকেরা ধরবে, এটা একটা মডেল যে কায়দায় ধরেছে, কোনো রকম তাকে আহত না করে আবার একটা পাঠিয়ে দিয়েছে। এটা আবার কি? পাঠালে চিরকালের জন্য পাঠাক আমরা রেখে দিচ্ছি। তোমাদের জায়গা না থাকলে আমাদের টাইগার রিসর্ট সেন্টার আছে, রেস্কিউ সেন্টার আছে, আমাদের ডিপ ফরেস্ট আছে, আমরা রেখে দিচ্ছি। তোমাদের নিজেদের রাখবার জায়গা নেই, তোমরা বাঘটাকে নিয়ে গিয়ে জলের মধ্যে ছেড়ে দিলে। তো জল ফেরোতে কতক্ষণ? আবার একটা চলে এসছে। এটা কি হচ্ছে? আমি উড়িষ্যা গভর্নমেন্টকে দোষারোপ না করে অনুরোধ করব, প্লিজ সেন্ড ইউর ফরেস্ট টিম and rescue your tiger. Every time, don't blame us, because our 5 district people suffered a lot for 5 days for this rescue operation, and after recovery you just want that tiger should be returned, এবং আমাদের পুলিশ কনভয় করে তাকে রিটার্ন দিয়ে এসছে। কিন্তু আবার একটা এসে ঢুকেছে কালকে, you send your forest team to rescue the tiger so that our people should not suffer. এটুকু আমি নিশ্চয়ই বলবো অ্যাজ এ হিউম্যান বিং। বন্য জন্তুকে আমরা ভালোবাসি, তাদের প্রোটেকশন দেওয়া যেমন আমাদের কাজ, তেমনি মনে রাখবেন একটা মানুষের জীবনের দামও কিন্তু আছে। একটা মানুষের জীবনের দাম থাকবে না। অনেকে একতরফা বলে, আমি দুতরফা বলি। কারণ বন অরণ্য, জঙ্গল, পাহাড়, সমুদ্র প্রকৃতি মাতার উপাদান। সব